সন্দেশখালীতে ১৪৪ ধারা জারি থাকার কারণে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে লস্করপাড়া এলাকায় আটকে দেয় পুলিশ। সন্দেশখালী যেতে না পারায় লস্করপাড়া ধামাখালী রোডের ওপর বসে বিক্ষোভ বিজেপি কেন্দ্রীয় দলের। বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিআইজি ব্রিজলাল প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী, সঙ্গীতা দুবগাল উত্তরপ্রদেশের সাংসদ। অন্যদিকে বাংলার সাংসদ দিলীপ ঘোষ সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে নেজাটের ফেরিঘাটে আসে। তারপর দেখা যায় নেজাটের দুটি ঘাট ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। ঘাটের মেইন গেটে তালা দেওয়া রয়েছে। ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষ বেজায় সমস্যায় পড়েছেন। নেজাটের দক্ষিণ আখড়াতলার একটি বাড়িতে দিলীপ ঘোষ বসে রয়েছেন। নেজাটের দক্ষিণ আখড়াতলা এলাকায় একটি বিজেপির বাড়িতে এসটি মোর্চার আয়োজনে কর্মী বৈঠক ছিল। রিমিস বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর নদীর ওপাশেও যাওয়ার ছিল, কারণ সব কর্মীরা ওখানে আটকে আছে। বোট বন্ধ করে দেওয়া হয়েছে, ঘাটকে পুরো সিল করে দেওয়া হয়েছে। তো কয়েকশো কর্মী ওখানে অপেক্ষা করেছিলেন, তাদের সঙ্গে দেখা করার কথা ছিল। আর এটাও ঠিক ছিল সবাই মিলে আমরা একসঙ্গে এক জায়গায় এসে খাওয়া দাওয়া করে একটা বৈঠক করব। তো ওরা আসতে পারেনি, আমি যাইনি, আমি এখানেই কর্মীদের সঙ্গে দেখা করলাম। সব ওখানে কর্মী ছিলেন। আগামী দিনে বড় করে সভা করবো আমরা। আতঙ্ক তো আছেই। এখানে বহু কর্মী আছেন যারা বহুবার জেল খেটেছেন মিথ্যা কেসে। গাঁজা কেসে 3 বছর জেল খেটেছে, মার খেয়েছে বারবার, ভোটের সময় তুলে নিয়ে যাওয়া হয়েছে বুথ থেকে, এরকম সবাই আছেন। আর আমিও আজ নয় 8-9 বছর ধরে এখানে পার্টির কাজে আসি, তার আগেও আরএসএস বা বিভিন্ন সংগঠনের কাজে এসেছি। সব জানি পরিস্থিতি, আমি সবার সঙ্গে পরিচয় আছে। তারা যে কঠিন পরিস্থিতিতে কাজ করছেন সেই জন্য তাদের সঙ্গে দেখা করতে এসেছি। জানাই ছিল এর আগেও বহুবার পশ্চিমবাংলায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে, পুলিশ মিসগাইড করেছে, পুলিশ আটকেছে, আজকেও তাই হয়েছে। এইভাবে সত্যকে গোপন করে রাখতে পারবেন না ওনারা তো রিপোর্ট দেবেন, কেন্দ্রকে দেবেন, যাকে দেওয়ার দেবেন। আমরাও এখানকার যে কর্মীরা আছেন যারা বহু বছর লড়াই করছেন, অত্যাচারের শিকার হয়েছেন, তাদের দ্বারাও পিটিশন করিয়ে আমরা রাজ্যপালকে রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছে দেবো। মুখ্যমন্ত্রী এই সরকারকে না দাওয়ালে কিছু শোনে না। আজ হিসাব দিত না, এখানে কেন্দ্রীয় টিম ঢুকতে দিত না মমতা ব্যানার্জি। যে কেন্দ্রের টাকা বন্ধ করেছে এখন লাইনে আসছে, কেন্দ্র সরকারের এজেন্সির নামও লিখছে প্রজেক্টের। তো এখানে যে ধরনের লুটপাট হয়েছে জানতো কেউ কিছু করতে পারবে না। লুটো পিটো খাও, মারপিট করো। আজ মানুষ যখন জেগেছে তখন বুঝতে পেরেছে এরকম চলবে না। কিন্তু এতদিনের অত্যাচার কি লোকে একদিনে ভুলে যাবে? কন্ট্রোল তো এভাবে হবে না। এতদিন যা ড্যামেজ হয়েছে, যা অত্যাচার হয়েছে, তার জন্য মানুষ রাস্তায় বেরিয়েছে। হয়তো পুলিশ দিয়ে ভয় দেখিয়ে ধমকি দিয়ে 2 দিন চুপ করে রাখবে, কিন্তু এ ঘাস শুকোবার নয়। এখানকার আদিবাসী সমাজকে মমতা ব্যানার্জির পুলিশ আর তার গুন্ডারা যেভাবে অত্যাচার করেছে, আমরা এখান থেকে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখছি এখানকার সাধারণ মানুষের কষ্টকে নিয়ে। এর বিহিত করতেই হবে। আদিবাসী, উপজাতি, এই সমস্ত গরিব মানুষ যারা এই পশ্চিমবাংলায় দিনের পর দিন বঞ্চিত, কেন্দ্র সরকারের সমস্ত যোজনার থেকে আর বঞ্চিত, তারা বাড়িঘর থেকে প্রতিবাদ করলে তাদের উপর অত্যাচার নেমে আসে। এর প্রতিকার আমরা করবই। আর আজ হোক কাল হোক এই সরকার যাবে, মানুষ ন্যায় পাবে।